হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আপনাদেরকে আরেকটা দিনের শুভেচ্ছা জানিয়ে আরেকটা ভিডিও শুরু করে নিলাম। আর আসছি গরমের মধ্যে রান্না বান্না করতে। তো এই দেখেন, আমার হচ্ছে এখানে ডিমের স্যুপ হয়ে গিয়েছে। এরকম কি কারো হয়? তো আমি আসলে কিচেনে রান্না বসিয়ে চলে গিয়েছিলাম, এসে দেখি ডিম ফেটে মানে একদম স্যুপ হয়ে গিয়েছে। তো এইরকম মানে ফেটেছে, আমি ওইটাকে তুলেই ফেলে দিয়েছি আর নতুন করে আবার দিয়েছি। তো এরকম কেন হলো বুঝতে পারলাম না। ওগুলো আবার হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আর কয়েকটা আলুও দিয়েছি। তো আলুটা সেদ্ধ হলে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে পাট শাক ধুয়ে নিয়েছি, এটা ভাজি করব। গরমের মধ্যে আসলে রান্না বান্না করতে ভালো লাগে না, যতই সিম্পল রান্না করা যায় ততই ভালো। তো এগুলো দিয়ে দুপুরের মানে ছালিয়ে নিব, রাত্রে অবশ্য যদি লাগে আরও কিছু করে নিব। আর কচু শাক রান্না আছে আমার, তো এটা হতে থাক। তো অনেক দিন থেকে মানে ইচ্ছা হচ্ছিল, মানে খেতে ইচ্ছা করছিল যে কিট খাবো। পিন্নি চালের যে কিটটা আছে, গুড় দিয়ে নারিকেল দুধ দিয়ে বানিয়ে কিটটা অনেক টেস্ট হয়। তো আমি আজকেই রান্না করতেছি ক্ষীর। আর এখানে আমি বিন্নি চাল দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতের কাছে গুড় নেই। আর গুড় দিলে আমার বাচ্চারা খাবে না, ওই গুড়ের টেস্টটা আসলে ওরা নিতে পারে না। আর আমি এখানে নারকেলটাও দিয়ে দিয়েছি, ছোট ছোট কেটে দিয়েছি। আর নামানোর আগে বেশি করে মানে দুধ দিয়ে দিব। তো এটা চালটা একটু ফুটে আসুক, এরপরে আমি নামিয়ে ফেলবো। সেম পায়েসেরই মতো আমাদের সিলেটের খুবই বিখ্যাত ক্ষীর। তো বিন্নি চাল দিয়ে আপনারা রান্না করে খেয়ে টেস্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন খেতে। অবশ্য ভালো লাগবে, সেম পায়েসেরই মতো। মানে চাল দিয়ে যেটা বানানো হয়, পোলাওয়ের চাল দিয়ে যেটা বানানো হয়, তো ওই রকমই সেম। বাট বিন্নি চাল দিবেন, নারিকেল দিবেন বেশি করে। আর কাজু বাদাম টাদাম পছন্দ হলে আপনারা দিতে পারেন। তো আমি আর কিছুই দেবো না, দুধ দিব জাস্ট, দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে। অনেকটা ঠিক হয়ে আসছে। তো গতকালকেই কিন্তু সুপার শপে গিয়েছিলাম, দুধটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। এখন আমার ছেলের দিয়ে এই যে 1/2 লিটার দুধ আনিয়ে নিলাম, ফ্রেশ দুধ। আর গুঁড়ো দুধ আছে বাসায়, তো ওইটা দিলে ফ্রেশ দুধের টেস্টটা আসবে না। দাঁড়ান আমি এটা খুলে নেই। এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। আর এই তো বানিয়ে নিয়ে আসছি। আর আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি, তার মিষ্টিটা হালকা দিয়েছি। মনে হচ্ছে দেখতে একটু ইয়েলো হয়েছে। তো পাতিলের মধ্যে অন্য কিছু করেছিলাম, বাট ভালো করে ধুয়েছি কিন্তু হচ্ছে না, ইয়েলো টাইপটা এসে গিয়েছে।